এখন আমরা দাঁড়িয়ে আছি চিটাগাং স্টেশনে। এখানে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 5.5 ঘন্টা। তো এখানে আমাদের জন্য সুমন একটা সারপ্রাইজ নিয়ে ওয়েট করতেছিল, আর সেটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমরা অনেক সকালে ট্রেনে উঠছি। উঠে আমরা মোটামুটি 8টার দিকে নাস্তা করে ফেলছিলাম, আর যেহেতু রাতেও অনেক আগে উঠা হয়েছে, তো বাচ্চা কাচ্চা আমরা সবাই প্রচুর ক্ষুধার্ত ছিলাম। তো সুমন আর অশ্রু এখানে আমাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে আসছে। সুমন আমাদের জন্য নিয়ে আসছিল পোলাও, রোস্ট, ডিমের কোরমা, চিংড়ি ভুনা, আলু ভাজি, সালাদ। তো আমরা প্রচুর মজা করে খাইছি। এখন দেখো আম্মু হচ্ছে একদম মানে সবাইকে সার্ভ করে দিচ্ছে। ওয়ান টাইম বক্স প্লেট সব কিছু ছিল, আম্মু হচ্ছে আমাদের সব কিছু সার্ভ করে দিচ্ছে। আমরা সবাই সুন্দর মতো খেয়ে নিচ্ছি এবং বাচ্চা কাচ্চাদেরও খাওয়াই দিছি। ওরাও খেয়ে দিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো এখান থেকে যেতে আমাদের মোটামুটি 3-3.5 ঘন্টা সময় লাগবে। তো এরপরে আমরা পৌঁছাই যাব, কিন্তু সমস্যা হয়েছিল যে ট্রেনটা মাঝখানে প্রায় 1 ঘন্টা একটা জায়গায় দাঁড়াইছিল। তো ওইখানে বাচ্চা কাচ্চা প্রচুর বিরক্ত হয়ে গেছিল, কারণ ওরাও আর পারতেছিল না, যেহেতু ওরা রাতে অনেক আগে উঠছে, প্লাস হচ্ছে এত আগে ওরা তো উঠে না বা ওঠার অভ্যাস নেই। তো আস্তে আস্তে ওরা প্রচুর শেষের দিকে বিরক্ত হয়ে যাচ্ছিল। আমরা নিজেরাই প্রচণ্ড মানে টায়ার্ড ফিল করতেছিলাম। তো যখন চিটাগাং ছেড়ে আমরা কক্সবাজারের দিকে ঢুকতেছিলাম, তো তখন প্রায় ছোট ছোট এরকম টিলা দেখা যাচ্ছিল, আর বাইরের ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। তো আস্তে আস্তে যখন আমরা কক্সবাজারের দিকে যাচ্ছিলাম, আমরা সবাই প্রচুর এক্সাইটেড ফিল করতেছিলাম। তো আমরা যেই সময় ট্রেনটা আসলে নামার কথা আর একটু পরে, মানে 1 ঘন্টা পরে প্রায় ওখানে আমরা কক্সবাজার পৌঁছাইছি। তো নামার পরে হচ্ছে যেই ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আমরা আলাদা হয়ে গেছি, কারণ হচ্ছে আমার আর সাকিবের প্ল্যান ছিল যে আমরা 2টা দিন একটু ইনানিতে থাকবো, মানে একটু নিরিবিলি কোনো রিসোর্ট টাইপের কোথাও থাকবো। আর হচ্ছে আম্মুরা 2 দিন হচ্ছে সুগন্ধার ওইদিকে থাকবে, মানে মেন শহরের দিকে থাকবে। তো সেজন্য আমরা স্টেশন থেকে নেমে যে যার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে ইনানির ওইদিকে। আমরা এই 2 দিন থাকবো হচ্ছে ডেরা রিসোর্টে। তো হচ্ছে যেতে যেতে প্রচুর ভালো লাগতেছিল। আমরা হচ্ছে পাশে একদম বিচ দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু প্রবলেম হলো যে মানে ইনানির ওইদিকে রাস্তা ঠিক করতেছে এবং রিজুখালের প্রচণ্ড জ্যামে ওখানে আমাদের প্রচুর টাইম নষ্ট হয়েছে, এবং ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছাই গেছি। তো আমাদের এখানে পৌঁছাইতে প্রায় বেজে গেছিলো 5টা, এবং আমাদের চেক ইনের সব ফর্মালিটিস পূরণ করে আমরা হচ্ছে এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। ইলহান প্রচণ্ড এক্সাইটেড এখানে এসে, ও চারিদিকের এনভায়রনমেন্ট দেখে একদম নতুন একটা জায়গায় খুবই আনন্দ পাচ্ছিল ও। তো খুবই আমি মানে বুঝতে পারিনি যে ও আসলে এত মানে মজা করবে, কারণ ও প্রচণ্ড টায়ার্ড ফিল করতেছিল সিএনজির মধ্যে। তো যাই হোক, আমরা এখন আমাদের রুমের দিকে যাচ্ছি। আর সত্যি কথা বলতে মানে বাইরের এনভায়রনমেন্টটা সেই সময় একটা সানসেটের টাইম ছিল, মানে এত ভালো লাগতেছিল, একদম সামনেই বিচ। তো রুমে ঢোকার পরে যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে, যে মানে একদম আনএক্সপেক্টেড, আমরা রুমে আসার সাথে সাথেই হচ্ছে সানসেটটা হচ্ছিল। তো আমরা সেটাও মিস করতে চাইনি। জাস্ট লাগেজটা রেখে আমি হচ্ছে বারান্দায়